সাহাবায়ে কেরাম ঘোষণা দিলেন, নাহনু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীর সাহাবা, দাওয়াত দেওয়ার জন্য আসছি, ঈমান চর্চা করব, ঈমানের প্রচার করব, এই জন্য আসছি। সুতরাং জঙ্গলের মধ্যে যত প্রাণী আছো, হিংস্র জানোয়ার আছো, সমস্ত প্রাণীগুলা এখন এই মুহূর্তে জঙ্গল খালি করে চলে যাও। সুবহানাল্লাহ। হিংস্র জানোয়ারদেরকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম বলেছে, আর সব হিংস্র জানোয়ার জঙ্গল খালি করে চলে গেছে। এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে দিয়েছে ঈমানের খাতিরে। ঈমানটাকে মজবুত করা খুবই দরকার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে একত্র করলেন আর বললেন, এখনই তোমাদেরকে মুতার প্রান্তরে চলে যেতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী সাহাবাদেরকে প্রস্তুত করলেন, জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে, ঈমানের তাকাজা চলে আসছে, জিহাদের ময়দানে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন না একটা বার, কাদের সাথে মোকাবেলা করব, কাদের সাথে যুদ্ধ করব, তাদের শক্তি কি, তাদের কি পরিমাণ অস্ত্র আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নাই, বরং সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন কখন যেতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কখন যেতে হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে এটা জিজ্ঞেস করেন। আল্লাহর নবী বলে দিলেন, শক্তিশালী এক বাহিনীর মোকাবেলা তোমাদেরকে করতে হবে, মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। সংখ্যায় তাদের অনেক বেশি, অস্ত্র তাদের অনেক বেশি, অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলা তোমাদেরকে করতে হবে। ঈমানের তাকাজা পূরণ করার জন্য তোমরা প্রস্তুত আছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন, জিহাদের ময়দানে তোমরা যাবে, সেনাপতি লাগবে। সুতরাং তোমাদের এক নাম্বার সেনাপতি হলো যায়েদ ইবনে হারিসা, আমার পালক পুত্র। যায়েদ ইবনে হারিসা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে দুই নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায়, তাহলে তিন নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন যদি শহীদ হয়ে যায়, তাহলে মুসলমান যাকে খুশি সেনাপতি বানিয়ে যুদ্ধ চালিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইবার তিনজন সাহাবী, যায়েদ ইবনে হারিসা, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজন সাহাবা মনে মনে স্থির করে নিলেন, রাসূল যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা করেছেন, আবার বলে দিয়েছেন তিনজনের শাহাদাতের পরে মুসলমান যাকে খুশি তাকে সেনাপতি বানিয়ে নেবে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, যেহেতু প্রতিটা যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে একজন, আর মুতার প্রান্তরে আল্লাহর নবী তিনজনকে দায়িত্ব দিয়েছেন, তার মানে বুঝতে বাকি নাই যুদ্ধের ময়দানে আমরা তিনজন শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর রাসূল বলে দিলেন, তোমরা তিনজন পরিবারের কাছে চলে যাও, জনমের মতো বিদায় নিয়ে আসো। আর কখনো তাদের সাথে সাক্ষাৎ হবে কিনা বলা যায় না, সুতরাং বিদায় নিয়ে তোমরা এখনই চলে আসো। যায়েদ ইবনে হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ছোট্ট বয়সে মা বাবা ছেড়ে দিয়ে
আপনার দরবারে আপনার খাদেম হিসেবে চলে আসছি। জমিনের মা বাবাকে ত্যাগ করে আপনার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আপনাকে বাবা বানিয়েছি, আম্মা জান আয়েশাকে আম্মা বানিয়েছি। সুতরাং আমার মা যেহেতু আমার পাশে আছে, পর্দার আড়াল থেকে আপনার সিদ্ধান্ত শুনে নিয়েছেন, আর আপনি নিজে বাবা হয়ে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। সুতরাং আমাকে আর অনুমতি চাওয়ার জন্য যাইতে হবে না, বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি প্রস্তুত। জাফর বিন আবু তালেব চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলেন, প্রিয়তমা স্ত্রী আমার, দীর্ঘদিন সংসার করেছি, একসাথে পথ চলেছি, কখনো হক আদায় করতে পেরেছি, আবার কখনো হক আদায় করতে পারি নাই। কখনো হতে পারে এমন তোমাকে কষ্ট দিয়েছি, এমন যদি হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিও। আর একটু দোয়া করো যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমি একজন শহীদ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, আমি যেন শহীদ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। জাফর বিন আবু তালেবের স্ত্রী দোয়া করতে চায়, আল্লাহ আপনি জাফরকে গাজী বানায় আমার কাছে ফিরিয়ে দিন। তো জাফর বলতেছে, স্ত্রী আজকের জন্য তোমার এই দোয়া কবুল হবে না। তরবারির উল্টা পিঠ দিয়ে জাফর তার স্ত্রীকে মৃদু আঘাত করলেন এবং বললেন, দেখো এই তরবারির উল্টা পিঠ দিয়ে তোমাকে আঘাত করেছে, যার কারণে তোমার কোনো ক্ষতি হয় না, কাটে না। তো আজকের জন্য তোমার দোয়াটা উল্টা হয়ে গেছে, তোমার এই উল্টা দোয়া কাজে আসবে, কারণ সিদ্ধান্ত আগে হয়ে গেছে। আমার ব্যাপারে আল্লাহর যে ফয়সালা সেটা আগে হয়ে গেছে, রাসূল জানায় দিয়েছে। সুতরাং স্ত্রী উল্টা দোয়া করলে কাজ হবে না। জিহাদের ময়দানে নিশ্চিত শহীদ হয়ে যাব, জনমের মতো বিদায় দিয়ে দাও, আর ভুল ত্রুটি যা ছিল সব মাফ করে দাও, যাতে করে আল্লাহর সামনে বেগুনাহ মাসুম অবস্থায় দাঁড়াইতে পারি। জাফর বিন আবি তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করছে, আর সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার দিয়ে ডাকাডাকি করে। আল্লাহর কসম করে বলি, জাফর বিন আবু তালেব, ইতিহাসের মধ্যে লেখা আছে, জাফর বিন আবু তালেব একবারের জন্য পিছনের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ, একটা বারের জন্য পিছনে তাকায়, অথচ যাচ্ছে কোথায়? জীবনের শেষ সময়টা এখন পার করছে, একটা বারের জন্য স্ত্রী সন্তানের দিকে তাকালেন। অপর প্রান্তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে। সবেমাত্র বিয়ে করেছেন, দুপুরে বিয়ে করেছেন, রাতে তার বাসর সজ্জা হবে, ফুল সজ্জার রজনী। বাড়িতে মেহমান আছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখে রুমের ভিতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নতুন স্ত্রী, তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিলেন, স্ত্রী কিছু সময়ের জন্য কোরআন শরীফ পড়া বন্ধ করো, বিদায় নেওয়ার জন্য আসছি, নতুন বিয়ে করলাম, এখনো পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। কিন্তু স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসছে, জিহাদের ময়দানে আমাকে যেতে হবে, জনমের শেষ বিদায়টা তুমি আমাকে দিয়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও। রাসূল বলছে জিহাদের ময়দানে যেতে হবে, সেনাপতি বানায় দিয়েছে, আমাকে 3 নম্বর সেনাপতি বানিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী একবার দুইবার সামান্য ভাবে আপনাকে দেখেছি, আপনি আমাকে সামান্য একবার দেখেছেন, এখনো পর্যন্ত ভালো করে আপনাকে দেখি নাই, আপনি আমাকে ভালো করে দেখেন নাই। আপনি রুমের ভিতরে আসেন, ঘরে প্রবেশ করেন, একবার আপনার চেহারাটা ভালো করে দেখে নিতে চাই।
যেন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, প্রিয়তমা স্ত্রী, এখন এই মুহূর্তে আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি, তোমাকে দেখলে আমার আকর্ষণ তৈরি হবে, ভালোবাসা জাগ্রত হবে। আমার অন্তরের মধ্যে তোমার ভালোবাসা জাগ্রত হওয়ার কারণে আমার যে সামনে মিশন আছে সেটার মধ্যে ঘাটতি পড়তে পারে। এই জন্য আমি এখন আর ঘরে ঢুকতে পারবো না। মনে রেখো, তোমার যদি মনস্কামনা এমন হয়, কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি আমাকে স্বামী হিসেবে পেতে চাও, তাহলে ধৈর্য ধারণ করো। দুনিয়ার জীবনে একটু ধৈর্য ধারণ করো, আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। যদি দেখা করার আর পরিচয়ের বিষয় চলেই আসে, আল্লাহই সাক্ষাৎ করায় দিবেন, তোমার কোনো টেনশন করা লাগবে না। এবার জাফর বিন আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিন সেনাপতি মুতার প্রান্তরে এগিয়ে চললেন। আর সেখানে গিয়ে দেখলেন 1 লক্ষ কাফের যুদ্ধের ময়দানে অস্ত্র সজ্জে সুসজ্জিত অবস্থায় প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর 1 লাখ পাশে অপেক্ষা করছে, আরো 1 লাখ প্রস্তুত আছে। কয় লাখ হলো? 3 লাখ। 1 লাখ ময়দানে, 1 লাখ প্রস্তুত, আর 1 লাখ তারা প্রস্তুতি নিচ্ছে। এই 3 লক্ষের মোকাবেলা করতে হবে সাহাবাদের। আর সাহাবাদের সংখ্যা কেমন ছিল? সাহাবাদের সংখ্যা ছিল 3000। 3000 সাহাবা মোকাবেলা করবে 3 লক্ষের। বর্তমান ইহুদি খ্রিস্টান যারা আছে, তারাও এই ঘটনাটাকে খুব আশ্চর্য ভরে দেখে, কিভাবে সম্ভব মুসলমানরা এই 3000 সৈনিক নিয়ে কাফেরদের মোকাবেলা করেছে, যেখানে কাফেরদের সংখ্যা ছিল 3 লক্ষ। কিভাবে সম্ভব? 3 লক্ষের মোকাবেলা করেছেন সাহাবায়ে কেরাম। কিসের শক্তিতে? ঈমানের শক্তিতে মোকাবেলা করেছে। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। কাফেররাও যুদ্ধের ময়দানে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা চলে আসলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। যায়েদ ইবনে হারেসা কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে যুদ্ধ করতে করতে শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আল্লাহর প্রিয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এরপরে যায়েদ বিন হারেসার হাত থেকে তরবারি ধারণ করলেন জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, কাফেরদের মোকাবেলা করতে লাগলেন। বেঈমান কাফের মুশরিকরা জাফর বিন আবি তালেবের ডান হাত কেটে ফেলছে। এইবার জাফর বিন আবু তালেব তো ওই ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে ধারণ করলেন। জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে যখন ধারণ করলেন, কাফের মুশরিকরা বাম হাত কেটে ফেলছে, দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। জাফর বিন আবু তালেব যখন বুঝতে পারলেন আর বাঁচতে পারবেন না, তবুও জাফর বিন আবু তালেব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেলেন। আর ইসলামের পতাকা যেন মাটির নিচে পড়ে না যায়, এই জন্য ইসলামের ঝান্ডাটাকে 2 দাঁতের মাঝখানে কামড় দিয়ে আঁকড়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ। পাশের সাহাবাদেরকে ডাক দিলেন আর বলে দিলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমার রাসূলের কাছে সংবাদ পৌঁছে দিও, জাফর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় না। ইসলামের পতাকাটাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আঁকড়ে রেখেছে, মাটিতে পড়তে দেয় না। এটা কিসের শক্তি? ঈমানের শক্তি।
ইমানের শক্তিতে তারা মোকাবেলা করে। ইতিহাসের মধ্যে আছে লেখা যে জাফর বিন আবু তালিবের লাশ যখন একত্র করা হয়, ক্ষত বিক্ষত এই দেহটাকে যখন একত্র করা হলো, হাত একদিকে পাও একদিকে, কাফের মুশরিকরা এক জাফর বিন আবু তালিবের দেহটাকে 90টা টুকরা করেছে। এক সাহাবাকে তারা 90 টুকরা করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুমিয়ে আছেন। তিনি স্বপ্ন যোগে দেখলেন জাফর বিন আবু তালিব আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ জাফর বিন আবু তালিবকে জিজ্ঞেস করলেন, জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছে একটু বলো। জাফর বিন আবু তালিব বলে, উবাইদা, বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, তবে আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, রব্বুল আলামিন যদি সম্ভব হয় তাহলে আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি আমার জীবনটাকে আপনার রাস্তায় যুদ্ধ করি। আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে আরেকবার শহীদ করতে চাই। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র জাফর বিন আবু তালিবের মনের তামান্না এমন নয়, এটা স্বয়ং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের তামান্না এটা। তিনি বলতেন, আমার বড় ইচ্ছে করে আল্লাহর দেওয়া জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দেই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এভাবে হাজার হাজার জীবন যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করতেন, তাহলে হাজার হাজার জীবনগুলা আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়াটাকে নিজের জন্য উত্তম মনে করতাম, নিজের জন্য উত্তম মনে করতাম। রাসূলের তামান্না। কারণ আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দুইটা ফুটার দাম সবচাইতে বেশি। এক নাম্বার ফুটা হলো একজন ইমানদার ব্যক্তি যখন শেষ রজনীতে জায়নামাজের মধ্যে বসে চোখের পানি ফেলে দেয়, চোখের ওই ফোঁটা, চোখের পানির সাথে যে ফোঁটাটা ঝরে পড়ে, এই ফোঁটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন, দুই নাম্বার ফোঁটা হলো জিহাদের ময়দানে একজন মুজাহিদ যখন যুদ্ধ করে তার দেহ থেকে যে রক্তের ফোঁটাটা ঝরে পড়ে, আল্লাহর কাছে ওই এক ফোঁটা রক্তের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের সাথে যুদ্ধ করেছিল, এর জন্য বিজয় আসে। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে গেলেন, পতাকা ধারণ করার জন্য সামনে অগ্রসর হলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে অগ্রসর হয়ে দেখেন, তিনি ভাবতেছিলেন মনে হয় ইসলামের ঝান্ডা নিচে পড়ে যাচ্ছে, ইসলামের ঝান্ডাটাকে মনে হয় মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দ্রুত গতিতে ছুটে চললেন, যাওয়ার পরে দেখেন যে না, ইসলামের ঝান্ডা এখনো জমিনে পড়ে নাই। জাফর বিন আবু তালিব মৃত্যু শহীদ হয়ে গেছে, কিন্তু শাহাদাতের পরেও তার মুখের মধ্যে ইসলামের ঝান্ডাটা শক্তভাবে ধারণ করা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। ইসলাম উড্ডীন ছিল, ইসলামের ঝান্ডা উড্ডীন অবস্থায় ছিল। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের ঝান্ডা হাতে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চাচাতো ভাই আসলেন, ভাই দীর্ঘদিন না খেয়ে আছেন, শক্তি কমে গেছে, দুর্বল হয়ে গেছেন, এক টুকরা গোশত আর রুটি খেয়ে নেন, এতে করে শক্তি আসবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ইসলামের পতন চলে আসছে, এখন আমি এই মুহূর্তে যদি গোশতের টুকরা খেতে যাই তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, কারণ আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্বের সেনাপতি, সেনা প্রধানের দায়িত্ব আমাকে দিয়েছি, আর আমি সেনাপতির দায়িত্ব পালন না করে আমি খাবার খেয়েছি। আর যদি আমি খাবার খেতে যাই তাহলে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছতে আমার বিলম্ব হয়ে যাবে।
যুদ্ধের ময়দানে তিনি অবতীর্ণ হলেন, দুস্তের টুকরা সব ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের শক্তি। এইভাবে 3000 সাহাবায়ে কেরাম কাফেরদের মোকাবেলা করলেন। আর এই তিনজন যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেল, এবার মুসলমানদের নেতৃত্ব কে দিবে, সেনাপতির দায়িত্ব পালন করবে কি? এবার সবাই মিলে চিন্তা ভাবনা করতেছে যে সেনাপতি হিসেবে এখন আর কাকে দেওয়া যায়। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, একজন মাত্র বীর আছে, যেই বীর তার জীবদ্দশায় কখনো কারো কাছে পরাজিত হয় না। সুবহানাল্লাহ। সে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন একজন বীর বাহাদুর ছিলেন যে ইসলাম গ্রহণ করার আগেও সে পরাজিত হয় না, মুসলমান হওয়ার পরেও কখনো পরাজিত হয় না। এই ব্যক্তিটা বারবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিন, কিন্তু তার কপালে শাহাদাতের মরণ ছিল না, গাজী হিসেবে মারা গেছে। এ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনি সেনাপতির দায়িত্ব হাতে নিলেন, ইসলামের ঝান্ডা হাতে তুলে নিলেন। তিনি যখন দেখলেন কাফেররাও বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছে আর মুসলমানরাও যুদ্ধ করছে, তো খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, এখন যদি এভাবে যুদ্ধ পরিচালনা করতে থাকি তাহলে মুসলমানরা তো হেরে যাবে। তো খালিদ বিন ওয়ালিদ একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা কি ছিল? খালিদ বিন ওয়ালিদ প্রথম দিনের মতো যুদ্ধ বিরতি দিলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। পরের দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কৌশল অবলম্বন করলেন। ডান দিকে যেই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধরত অবস্থায় ছিলেন তাদেরকে বাম দিকে নিয়ে আসলেন, বাম দিকের সাহাবাদেরকে ডান দিকে নিয়ে গেলেন, পিছনের সাহাবাকে সামনে নিয়ে আসলেন আর সামনের সাহাবাদেরকে পিছনে নিয়ে আসলেন। এটা কেন করলেন? এটা ফলপ্রসূ হয়েছে। যখন পরের দিন যুদ্ধ শুরু হলো, এইবার কাফেররা চিন্তা করতেছে, মনে হয় মদিনা থেকে মুসলমানদের সাহায্যকারী হিসেবে আরো নতুন একটা বাহিনী চলে আসছে। এই যে কাফেরদের মনোবল ভেঙে গেল, দুর্বল হয়ে গেল। এবার খালিদ বিন ওয়ালিদ বীরত্বের সাথে এমন ভাবে অ্যাটাক করলেন যে খালিদ বিন ওয়ালিদের অ্যাটাক দেখে 3 লক্ষ বেঈমান কাফের আতঙ্কিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন হচ্ছে ইমানদার খালিদ বিন ওয়ালিদ, তাকে জিজ্ঞেস করা হলো যুদ্ধের পরে, খালিদ বিন ওয়ালিদ তুমি লক্ষ লক্ষ কাফেরের ময়দানের ভিড়ে তুমি ঢুকে গেলে, কোন সাহসে ঢুকলে? তুমি লক্ষ লক্ষ কাফেরদের ভিতরে ঢুকে গেলে, আল্লাহ না করুক তুমি তো শহীদ হতে পারতে। খালিদ বিন ওয়ালিদ জবাব দিলেন দুইটা। এক নাম্বার জবাব দিলেন, জীবনের সবচেয়ে বড় তামান্না হচ্ছে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার জবাব দিলেন, যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, কালেমা যার অন্তরের ভিতরে আছে, সেই ঈমানদার। আর প্রতিটা ঈমানদার জীবিত। আর যার দিলের ভিতরে কালেমা না আছে, যার দিলের ভিতরে কালেমা নাই, ঈমান নাই, এরকম লক্ষ কোটি কোটি মানুষ হলেও তারা মৃত। সুতরাং আমি একজন জীবিত মানুষ যদি লক্ষ কোটি কোটি মৃত মানুষের সাথে যুদ্ধ করি, তাহলে আল্লাহর কসম করে বলি, মৃত মানুষ কখনো জীবিত মানুষের সাথে বিজয় অর্জন করতে পারে না। মৃত মানুষ কখনোই জয় লাভ করতে পারে না। জয় তো জীবিত মানুষের হবে। আমি তো জীবিত আর ওরা হচ্ছে সব মৃত। কেন? কারণ আমার ভিতরে ঈমান আছে, ওদের ভিতরে ঈমান নাই। ঈমানের শক্তি, আল্লাহর ওয়াদা হচ্ছে ঈমানের সাথে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় পাবে না, তোমাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই। তোমরা যদি খাঁটি ঈমানদার হতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিজয় নিশ্চিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিজয় আসবে নিশ্চিত হবে, কিন্তু ঈমান লাগবে মজবুত। ঈমানটাকে মজবুত করতে হবে। এই জন্যই মূলত বলতেছিলাম ঈমানটাকে আগে শিখতে হবে। 2 নম্বর তাসদীক বিল জানান,
সেখানে 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, 2 নাম্বার ঈমানের সাথে অন্তরের ঈমানের সাথে সম্পৃক্ত হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণটাকে অর্জন করতে হবে। রমজান মাস আসতেছে, তার আগে এই বিষয়টা নিয়ে স্বতন্ত্র আলোচনা হবে, এই জন্য এই পয়েন্ট এখানে দীর্ঘভাবে আলোচনা করছি না। 3 নাম্বার হচ্ছে হায়া, লজ্জা, অন্তরের সাথে সম্পৃক্ত হচ্ছে লজ্জা। আজকে মানুষের লজ্জাই কমে গেছে, মানুষ আর এখন লজ্জা পায়, এই জন্য প্রকাশ্যে তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। আল্লাহর রাসূল বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হায়া এটা হচ্ছে ঈমানের অংশ। যার লজ্জা কম তার ঈমান কম, যার লজ্জা কম তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। এর জন্য হায়া থাকতে হবে, লজ্জা। তা আমরা চিন্তা ভাবনা করি, তাহলে হায়া লজ্জা জিনিসটা প্রয়োগ করব কিভাবে? হায়া আর লজ্জা প্রয়োগের 1 নাম্বার ক্ষেত্র হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আপনাকে সবচেয়ে বেশি হায়া বাস্তবায়ন করতে হবে, লজ্জা প্রদর্শন করতে হবে। পৃথিবীর অন্যান্য মানুষ, আপনি পর্দার আড়ালে চলে গেলে মানুষ আপনাকে দেখে না, কিন্তু প্রকাশ্যে হয়তো বা কোনো কাজ করতে গেলে লজ্জা লাগতে পারে। লোক সমাবেশে মানুষের সামনে আপনার লজ্জা লাগতে পারে, কাজ করার ক্ষেত্রে ইতস্তত হবে। কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি এই জিনিসটা বসে যায় যে বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাকে দেখতেছেন, এই অবস্থায় যদি আমি গুনাহ করি আল্লাহ তো আমাকে দেখতেছেন, কিভাবে গুনাহ করি। এই যে অন্তরের মধ্যে যে লজ্জাটা আসলো, হায়া, রাসূল বলেন এই লজ্জাটা সবার আগে থাকে। কারণ পৃথিবীর মানুষের ক্ষেত্রে লজ্জা আসুক বা না আসুক, কখনো ভেঙে যায়, কখনো নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যদি এই লজ্জাটাকে প্রয়োগ করা যায়, অর্থাৎ ব্যক্তি যদি আল্লাহর সাথে লজ্জার আচরণটা বেশি প্রকাশ করে, তাহলে সে প্রকাশ্য আর গোপন সব ধরনের গুনাহ থেকেই বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে হায়া আর লজ্জাটা প্রকাশ করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। তারপরে 4 নাম্বার হচ্ছে অন্তরের ঈমানের সাথে সম্পৃক্ত ইখলাস। যা কিছু করব আর না করব, পৃথিবীতে যত ইবাদত, হায়াতে, জিন্দেগিতে, জীবদ্দশায় যত ইবাদত বন্দেগি করে, এই প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আমার মন মানসিকতাটাকে স্থির করতে হবে যে আমি ইবাদতটা কার জন্য করতেছি। ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। একমাত্র আল্লাহর জন্য যদি ইবাদত হয়, তাহলে সেটাই হচ্ছে তার ইখলাসের দালালত। এই ব্যক্তির ইখলাস পরিপূর্ণ, এটাই বুঝাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। ফ্যানটাকে ছেড়ে দেন। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, যে সবচেয়ে বেশি ভয় হয় যে আমার উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হবে, তার চেয়ে বেশি ভয় হয় আমার উম্মতের মধ্যে একটা ব্যাধি চলে আসবে, সেটা হচ্ছে রিয়া। এই রিয়াটাকে, লৌকিকতাটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি। কারণ এই যে লৌকিকতার মনোভাব, এটা সবার ভিতরেই থাকবে। আর যাদের ভিতরে লৌকিকতা থাকবে তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, পৃথিবীতে তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছিলে, নামাজ পড়েছিলে মানুষকে দেখানোর জন্য, আজকে তুমি ওই মানুষের কাছ থেকে প্রতিদান নিয়ে আসো, আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই। নাউজুবিল্লাহ বলে। এই জন্য প্রতিটা ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। রিয়া, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য ইবাদত করা, এটা হচ্ছে এক প্রকারের শিরক। এই জন্য অন্তরের ঈমানের সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর মুহাব্বত এবং তার রাসূলের ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে তাকওয়া, 3 নাম্বার হচ্ছে হায়া, লজ্জা, এবং 4 নাম্বার হচ্ছে ইখলাস। এই 4টা বিষয় যখন ঠিক হয়ে যাবে, তখন আপনার অন্তরের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমালুন বিল জাওয়ারিহ। আমি আমার মুখের ঈমান ঠিক করব, অন্তরের ঈমান ঠিক করব সর্ব অবস্থায়। অন্তর আর মুখের ঈমানের ক্ষেত্রে শিরকটাকে আমি মাইনাস করে চলবো, অর্থাৎ আমার ঈমানটাকে, মুখের ঈমান হোক আর অন্তরের ঈমান হোক, শিরক মুক্ত রাখার জন্য চেষ্টা করব। আর 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে আমালুন বিল জাওয়ারিহ, আল্লাহর পক্ষ থেকে যতগুলা বিধান আছে প্রতিটা বিধানকে আমি কাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বলে। তাহলে কি হবে? একজন ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এবার আপনার ঈমান যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন আপনার অবস্থাটা কি হবে? ওই যে আপনাদের মনে আছে কিনা বলেছিলাম, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি
ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আমার পার্সোনাল মানুষ, এদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। তাদের গুণ কি ছিল? তাদের এক নাম্বার গুণ ছিল তাদের ঈমান ছিল পরিপূর্ণ। তাহলে আমরা এইভাবে এই প্রক্রিয়ায় যদি ঈমানের উপর মেহনত করতে থাকি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আল্লাহর পার্সোনাল বান্দা হওয়ার যোগ্যতাও আমাদের অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আমরা আল্লাহর পার্সোনাল ব্যক্তি হয়ে যাবে। বলেছিলাম পৃথিবীতে এমপি, মন্ত্রী, নেতা, হেতা এদের পার্সোনাল ব্যক্তিরা পৃথিবীর মধ্যে একটা পাওয়ার নিয়ে চলে, আর একজন ঈমানদার সে পৃথিবীতে বিচরণ করবে আল্লাহর পাওয়ার নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কার পাওয়ার দরকার? নেতার পাওয়ার দরকার নাকি আল্লাহর পাওয়ার দরকার? আল্লাহর পাওয়ার যদি অর্জন করতে হয় তাহলে ঈমানটাকে পূর্ণাঙ্গ করতে হবে, ঈমানটাকে শিরক মুক্ত করতে হবে। শিরক মুক্ত ঈমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে আসে শিরক মুক্ত অবস্থায় কেউ যদি মারা যায় আর তার আমলনামার মধ্যে যদি আকাশ আর জমিন সমপরিমাণ গুনাহ থাকে, সেই ব্যক্তি যদি শিরক মুক্ত হয় তবু আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর ব্যক্তির অবস্থা যদি এমন হয় শিরক ছিল কিন্তু পাশাপাশি সব ভালো কাজ সে করছে, সমস্ত ভালো কাজ সে করছে, কিন্তু ভালো কাজের পাশাপাশি তার একটা গুনাহ ছিল। কয়টা গুনাহ? একটা গুনাহ, সেটা ছিল শিরক। এরকম একটা শিরক থাকার কারণে লা ইয়াহবাতুন্না আমালু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য ঈমান সেটা কি হতে হবে? শিরক মুক্ত হতে হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।